এশার নামাজ পড়বার কাছে একলা একলাই খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, বাবু বাবু আসো একসাথে ভাত খাই। ফেরেশতা কয়, আল্লাহ এই নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, এটা কোন বাপ? এরকম বাপ আছে না নাই? তা আপনারা বলেন, এই বাপের চাইতে ইব্রাহিম নবীর বাপ কিন্তু খুব একটা খারাপ না। আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা বাবা হিসাবে আপনার দেখা দরকার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পরিমণি বানান যাবে না, আপনার মেয়েকে ফাতেমার চরিত্র শিক্ষা দেওয়া লাগবে। আজকে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, আর আপনি হজ করে আইলে না, টাটকা হাজি রে, টাটকা হাজি। সামনে কাতরা নামাজ পড়ে, আর মেয়ে কি করে ওদিকে খেয়াল নাই। এই মাহফিল থেকে যাওয়ার আগে আপনাকে কবরে যাওয়ার চিন্তা করা লাগবে। যে কোনো মুহূর্তে আমাদের কবরে যাওয়ার সময় হতে পারে, আর সেই কবরে গেলে প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা। কবরে যদি প্রথম প্রশ্নের উত্তর দিবার চাই, তাহলে মনোযোগ দিয়ে এই আয়াতের তাফসীরটা আমাদের শুনতে হবে। ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আমাদের রব, এই রবটাকে কলিজার মধ্যে যখন জায়গা দিবেন, ওই লোকটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। ওই লোকটা বলবে, ইমান বাঁচানো হলো ফরজ, এতে জীবন যদি চলে যায় যাক, কিন্তু ইমান চাইতে দিব না। আর আমাদের বাংলাদেশে কি জীবন বাঁচান ফরজ? গোরস্থানী লোকে আছে, ওই কি ইমান বাঁচানোর জন্য না জীবন বাঁচানোর জন্য? কথা কয় না রে ভাই। একটা মানুষ কোনোদিন কবরের মধ্যে লুকা থাকে, ওই ইমানের জন্য লুকা আছে না জীবনের জন্য? তো মনে করেন এখন আল্লাহ আজরাইলকে বলতেছে, বুঝানোর জন্য বলতেছি, যে পুলিশের পোশাক পরে আমার কাছে যাত। পুলিশ তো দিকে কেউ যায় না, তুই একটু পুলিশের পোশাক পরে ওই কবরের কাছে যা। ওই এখন পুলিশের পোশাক পরে ওই কবরে এসে বলতেছে, কে রে ভাই? আমি তখন মাথা বের করে বলতেছি, তুই খবর কেমনি পালি? এই গোপন জায়গার তো। তখন বলে, আমি আজরাইল ভাই। তখন কান্দের গায়ে, আরে বর্তমান বাংলাদেশে পুলিশ ধরার চিন্তায় আজরাইল যে ধরবি, এটা মনই নাই রে। আজকে আমাদের বাংলাদেশে জীবন যারা বাঁচাবার চায়, তারা পুলিশ ধরার চিন্তা করে, যেভাবেই হোক বাইরে থাকা লাগবে, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর ইমান যারা রক্ষা করার টেনশন করে, চিন্তা করে, তারা পুলিশের পরোয়া করে না, আজরাইল ধরার আগে মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। আপনি কি মনে করছেন পুলিশ না হয় ফেরত যায়, কিন্তু আজরাইল ফেরত যাবে? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবে কবেন কোন না? কারণ আমাদের বাংলাদেশে অনেক দলের মধ্যে আল্লাহ আকবার নাই। অনেক মিছিল হয়, বহু স্লোগান হয়, আল্লাহ আকবার হয় না। যদি কেউ ভুলে আল্লাহ আকবার কয়, আর ঘাট ধরে বের করে দিবি, কিন্তু তুই তো আমাদের দলের লোক না, আমাদের দলের তো এই স্লোগান নেই। তা আপনারা মনে হয় সেই দলের লোক, তাই না? সেই দলের লোক ওয়াজ শুনবার আইছেন, এখন আল্লাহ আকবার করলে যে কি হয়? আল্লাহ আকবার বললে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। আপনি যদি শয়তানকে তাড়াবার চান, যতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান কিন্তু লড়বি না, আপনার গলা ধরে বসে থাকবি। ওই মুখ দেখেন আল্লাহ আকবার কর, ওই এত জোরে দৌড় মারবি, আর পাশা দিয়ে বাতাস বাড়াবি। জোরে কোন কথা ঠিক না? সে আল্লাহ আকবার কবর চাচ্ছেন না, না করলেন না, কোনো অসুবিধা কি? একটু মনোযোগ দিবেন, তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যদি আল্লাহর জায়গা হয়, রবের জায়গা যখন কলিজার মধ্যে দিব, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি। আমাদের কাছে কিসের দাম বেশি, জীবনের না ইমানের? জীবনের। কেন ভা? জীবনের। আচ্ছা ঠিক আছে, না ঠিকই কথা যেটা মুখ দিয়ে বার হচ্ছে, যে বস্তার মধ্যে ছাই আছে, ওই বস্তার মুখ খুললে কি বাড়াবি? আর যে বস্তার মধ্যে ধান আছে, ওর মুখ খুললে কি বাড়াবি?
তো মুখ হচ্ছে আমাদের প্রত্যেকটা বস্তা, বুঝতেছেন না? ভিতরে তার মধ্যে যা মাল আছে ওটাই মুখ দিয়ে বাড়াবে, তোর কথা ঠিক কি? তো যাই হোক, জীবন বাঁচানোর যতই চেষ্টা করি আমরা জীবন বাঁচাবার পারবো, তবে ইমান বাঁচানোর চেষ্টা করলে আল্লাহ পাক আমাদের ইমান বাঁচানোর ব্যাপারে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। যার প্রমাণ হলো রোম সম্রাট কাইসার তিনজন মুসলমানকে আগুনের চুলার কাছে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করলাম, আজকে একটা যুদ্ধ করতে চাই। সে যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলার কাছে তিনজন মুসলমানকে নিয়ে বলতেছে, আমি জীবনে বহু যুদ্ধ করেছি, আজকের যুদ্ধ হলো ঈমান হরণের যুদ্ধ। আজকে আমাদের বাংলাদেশের যুবকদের ঈমান হরণের কিন্তু একটা যুদ্ধ চলতেছে, জলিকন কথা ঠিক কিনা? যেভাবেই হোক যুবকদের কাছ থেকে ঈমানটা কাড়ে নেওয়া লাগবে। আমাদের বুড়াকের কাছে ঈমান থাকা কোনো লাভ নেই। লাভ আছে কি? ঈমান সারা জীবন ঘুষের চাকরি করছে, তখন তওবা করেন, যখন চাকরি শেষ তখন মসজিদে যে কানতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতাকে, আল্লাহ এই শয়তানের কান্দে আমি থাকবো না। এই যতদিন ঘুষ খাতে চাকরি ছিল ততদিন তওবা করেন, এই শালার আর চাকরি নেই, এখন বলতেছে আমার ঘুষ খাবো না। আপনার বলেন ওই সময় তওবা কবুল হবে? আর চাকরি ঘুষের নাই, আর ঘুষ আর কেউ দিবেও না, আর ওই সময় তওবা করতেছে আর ঘুষ খাবো না। যখন চামড়া ঢিল হচ্ছে বুড়া বয়সে বলতেছে, আল্লাহ আমি আর চুরি করবো না। আল্লাহ কই তুই লোড বাড়ি পারিস না, তুই চুরি করবি কেমন? এই জন্য যুবকদেরকে টার্গেট করে কথা বলতেছে, বাবা আমাকে এখন বুড়ারা এমনি ভালো হয়ে যাবে, তোর কথা ঠিক আছে, খারাপ আর চামচি নেই তো। একটা সুন্দরী মেয়ে যাচ্ছে, লাতি বলতেছে, দাদা কি সুন্দরী মেয়ে দাদা। দাদা বলতেছে, আমার চোখের ব্যাটারি নেই ভাই, আমি দেখতে পাই না রে। আর লাতি বলতেছে, সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে ওলে ওলে ওলে। তা আমি এখন দাদার জন্য ওয়াজ করবো না লাতির জন্য করবো? এই কথা কর না কেন, কার জন্য করবো? ওই বুড়া দাদার জন্য ওয়াজ করে লাভ নাই তো, এমনি ভালো। আর ভালো হওয়া ছাড়া বুদ্ধি নাই তো, চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মেয়ে। আর যখন হবে চামড়া টাইট, এই যুবকদের বলতেছি, যুবক হাসরের ময়দানে যখন আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব, আল্লাহ কখনো বলবে না তোর শৈশবকালের হিসাব দাও, বুড়াকালের হিসাব দাও। আল্লাহ বলবেন শুধু যৌবনের হিসাব দিয়া তুমি জান্নাতে চলে যাও। এখন বলেন এই যৌবন বয়সটার দাম আছে না নাই? জোরাকার আছে না নাই? রোম সম্রাট কাইসার বললেন, আজকের যুদ্ধের নাম হলো ঈমান হরণের যুদ্ধ। আগুনের চুলায় দাও দাও করে আগুন জ্বলতেছে, সৈন্যরা বলতেছে, যাবো না, আপনি আমাদের হুকুম দেন এই তিনটা মুসলমানকে আমরা হত্যা করি। রোম সম্রাট কাইসার বলেন, এভাবে হত্যা করা যাবে না, ওদেরকে পরীক্ষা করে হত্যা করা লাগবে। ওই তিনজন মুসলমানের সামনে রোম সম্রাট বলে, রে মুসলমানেরা, দাও দাও করে আগুন জ্বলতেছে, এই চুলার মধ্যে তোমাদেরকে ফেলে দিব। এই চুলার আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। যদি বলতে পারো আল্লাহ রাসূল মানি না, তাহলে তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেব। তিনজন মুসলমান আগুনের দিকে তাকায় আর আল্লাহর ক্ষমতার দিকে তাকায়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচেও কিন্তু আগুন জ্বলছে, জোরে কোন কথা ঠিক ছিল? চড়কের উপরে যখন বসা, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বললেন, ওগো আল্লাহর নবী, আপনি চড়কে বসে কাঁদতেছেন, কারণ কি? নিচের দিকে তাকায় কাঁদতেছেন। আমাদের জাতির পিতা বলতেছে, আসলে আমি নিচের দিকে তাকাইছি, আমার বাবা চড়কে রশি ধরে টানতেছে, এই জন্যই আমার চোখ দিয়ে পানি পড়তেছে। ওই আগুনের চুলার দিকে তাকায় আমি কাঁদতেছি না, আমি কাঁদতেছি যে সন্তান বিপদে পড়লে তার বাবা বিপদ থেকে বাঁচায়, আর আমি এমন একটা বাবা পাইছি যে আমাকে আগুনের মধ্যে ফেলে দেবার চাই। আমার মতন দুর্ভাগা সন্তান এই পৃথিবীতে আর কেউ নেই। সন্তান হিসাবে আমি হলাম একজন দুর্ভাগা সন্তান, যে আমার বাবা আমাকে আগুনে ফেলে দিয়ে পুড়াবার চায়। এইরকম খারাপ বাবার মতন খারাপ বাবা যেন পৃথিবীতে কোনো সন্তানের না হয়। কিন্তু আমাদের জাতির পিতার কথা চাইতো খারাপ বাবা আমরা পেয়ে গেছি। যে বাবারা নিজে নামাজ পড়ে
সন্তান নামাজ পড়ে না, বাবা একলা একলা ফজরেও নামাজ পড়বার যায়, সন্তান ঘুম পাড়তেছে, মনে করছে আমি একলাই নামাজ পড়ে জান্নাতুল যাবো, আমার সন্তান যা করে করুক। অথচ আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও একলা বাঁচলে হবে না, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ওই বাবা হলো সন্তানকে জাহান্নামের আগুনে পুড়াবার চায়, যে সন্তানকে মাদ্রাসা ডেঙ্গায়া প্রাইমারি ভর্তি করে দেয়। একই গ্রামে প্রাইমারিও আছে মাদ্রাসাও আছে, কিন্তু বাবা সন্তানকে হাত ধরে প্রাইমারি নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? কার উপর দিয়া? মাদ্রাসার উপর দিয়ে। মাদ্রাসার উপর দিয়ে সন্তানকে প্রাইমারি ভর্তি করে দিছে। আপনি বলেন তো প্রাইমারি শিক্ষা কি? কি শিক্ষা? একদম বাগডম গোলাডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাঁচতে বাঁচতে চললে ঢুলি ঢুলি আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেজার হচ্ছেন? আপনার 6 বছরের বাচ্চাকে, আপনার কয় বছর? 6 বছরের মাসুম বাচ্চা, কিন্তু বোঝে? ওই বাচ্চারে আপনি মাদ্রাসা ডেঙ্গায় প্রাইমারি ভর্তি করে দিলেন, আর প্রাইমারি শিক্ষা হলো আয়রা আইটিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে তাই না দেখা ভোতন মাছে। আপনার বলেন ওই প্রাইমারি বাচ্চাকে আমি নিজে দেখছি পেশাব করা, ওই বসে না, ওই খাড়া হয়ে পেশাব করে। আমি কইলাম বাজান পেশাব কেমনি করা লাগে, তোর স্যার তোকে শিক্ষা দেয়নি, বসে থেকে পেশাব কর। ও তখন বলে চাচা কি যে কন, প্রাইমারি পেশাবখানা যায় দিকে আমার স্যারই খাড়া হয়ে পেশাব করে। আপনি আপনার মুসলমানের সেই সন্তানকে আপনি আকডম বাগডমের মধ্যে দিলেন, অথচ আপনার পাশি জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের মাদ্রাসা আছে না নাই? দরকার আছে নাই? তাহলে মাদ্রাসা ডেঙ্গাইয়া সন্তানকে প্রাইমারি দিলেন, তার মানে আপনি নিজে আপনার সন্তানকে জাহান্নামের আগুনের দিকে পা বাড়াইয়া দিলেন। দরকার কথা ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আগুনের চুলার মধ্যে ফেলে দেবার চাই, ওইটা কিন্তু জাহান্নামের আগুন না, ওইটা হলো নমরুদের জ্বালানো আগুন। আর আপনি বাবা হয়ে আপনার সন্তানকে জাহান্নামের আগুনে দিবার চান। আপনি নামাজের সময় ডাকেন না, কিন্তু ভাত খাওয়ার সময় ডাকেন। এরকম বাবা আছে না নাই? এশার নামাজ পড়বার কাছে একলা একলাই খাওয়ার সময় ছেলেকে ডাকতেছে, বাবু বাবু আসো একসাথে ভাত খাই। ফেরেশতা কয় আল্লাহ এই নামাজের সময় ডাকে না, খাওয়ার সময় ডাকে, এটা কোন বাপ? এরকম বাপ আছে না নাই? তা আপনারা বলেন এই বাপের চাইতে ইব্রাহিম নবীর বাপ কিন্তু খুব একটা খারাপ না, খুব একটা খারাপ না। কারণ এই বাপটা ওই বাপটাই। আজকে আপনি বাবা হয়ে আপনার ছেলেরা কি করতেছে আপনার খেয়াল করার দরকার আছে না নাই? আপনার 21 বছর 22 বছরের ছেলে আছে না আইডিয়া হচ্ছে? আপনি একটু নজর করে দেখেন তো, ওই মানুষ আছে না জানোয়ার আছে? জানোয়ার না মানুষ? আপনি একটু দেখেন। কি কন বাবা হিসাবে দেখবেন না? আমি দেখবো। আপনার 17 বছর একটা সুন্দরী মেয়ে, ওই ফাতেমা হচ্ছে না পরিমণি হচ্ছে, এটা বাবা হিসাবে আপনার দেখা দরকার। আপনি মুসলমান, আপনার মেয়েকে পরিমণি বানান যাবে না, আপনার মেয়েকে ফাতেমার চরিত্র শিক্ষা দেওয়া লাগবে। আজকে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, আর আপনি হজ করে আইলে না, টাটকা হাজি রে, টাটকা হাজি। সামনে কাতরা নামাজ পড়ে, আর মেয়ে কি করে ওদিকে খেয়াল নাই। আল্লাহ রাসূল বলেছেন ফাতেমা নবীর মেয়ে হবে, তুমি জান্নাতে যাবে, এটা কখনোই মনে করবে না। তোমার বাবা বিশ্ব নবী, এই কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এটা কখনোই মনে করিও না। ও ফাতেমা, জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে জান্নাতে যেতে হবে। ফাতেমা বলে বাবা জান্নাতের আমল কি করা লাগবে? আল্লাহ রাসূল বললেন মা বেশি আমল করা লাগবে না, মাত্র 4টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবা, 2 নম্বর রমজান মাসে রোজা রাখবা, 3 নম্বর স্বামীর কথা মতো চলবা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করবা। এই 4টা আমল যদি করতে পারো ফাতেমা, আমি নবী তোমার বাবা হওয়া লাগবে না, আল্লাহ খুশি হয়ে তোমাকে 8টা জান্নাতের দরজা খুলে দিবে। ফাতেমা বললেন বাবা
এই 4টি আমলের মধ্যে কোন আমলটা মেয়েদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ? রাসূল বললেন, ফাতেমা, সব আমলই গুরুত্বপূর্ণ। নামাজের গুরুত্ব আছে, রোজার গুরুত্ব আছে, স্বামীর কথা মতো চলার গুরুত্ব আছে, কিন্তু মেয়েরা পর্দার গুরুত্ব হলো সবচাইতে বেশি। একটা মেয়ের 3টা গুরুত্ব আছে, কিন্তু পর্দা যদি না মানে একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না। মেয়েদের আমল কবুল হওয়ার জন্য 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। জোর বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হইও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও, তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হও। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা, আপনাদের পর্দাটাকে আপনারা ঠিক করবেন, পর্দার ভিতরে থাকবেন, একটু খেয়াল করবেন। নিজে বাবা হইয়া যে দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে, এই দায়িত্ব পালন করলে আপনি হবেন প্রকৃত বাপ। আর ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতেছে আগুনের চুলায়, জিবরাইল বলতেছে, ও আল্লাহর নবী, আপনি যদি চান, আল্লাহ আমাকে 600 পাকা দিছে। কয়শো? তাহলে একটা পাকার বাতাস দেব, আগুনের চুলা সাগরের চুলা দেব। আমাদের জাতির পিতা বলে, জিবরাইল, তুমি কি আমাকে পরীক্ষা করতেছ? ফেরেশতা জিবরাইল, পরীক্ষা কেমনে? বলে, তুমি যে বলতেছ আপনি যদি চান। ও জিবরাইল, আমি তোমার কাছে চাবো কেন? কারণ যারা প্রকৃত ইমানদার, আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, তারা সাত্তার কাছে চাবি নাকি? আমাদের বাংলাদেশে এরকম নাই। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। আপনারা বলেন তো, দয়ার বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে? ওই তৌহিদ না শিরক? এজরকান তাওহীদ না শিরক? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। কি আমি নমরুদের আগুনের চুলার দিকে একবারও তাকাই না। আমি তাকাই আছি আমার বাবার দিকে, আর আমার ঈমান আছে কার দিকে? আরো জোরে বলেন। আল্লাহ যদি বলে আগুন ইব্রাহিমরে পুড়াস না, ওই যতই আগুন জ্বালাক কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমার ভিতরের ঈমানটা দেখবে। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতা থেকে আগুনে পুড়িছে? আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রোম সম্রাট কাইসার বলে, রে মুসলমানেরা, যদি তোমরা আগুন থেকে বাঁচতে চাও, তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না। এখন তোমরা কি করবা? জীবন বাঁচাবা না ঈমান বাঁচাবা? 3 জন মুসলমান মুসকে মুসকে হাসা বলে, রে রোম সম্রাট কাইসার, দুনিয়ার সামান্য আগুন দিয়া তুমি আমাদের ঈমান পরীক্ষা করতেছো। দুনিয়ার সামান্য একটা আগুন দিয়ে তুমি ঈমানের পরীক্ষা করতেছো। আমরা আল্লাহকে রব বলে কলিজার মধ্যে এমন ভাবে জায়গা দিয়েছি, আমাদের ঈমান বলতেছে দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বো না। দরকার হলে গোটা দুনিয়া ছাড়বো, কিন্তু কি ছাড়বো না? রোম সম্রাট কাইসার কয়, মরণ বিগার উঠছে রে। কিসের বিগার? আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমান কি মরণ বিগার উঠছে? ইসরায়েল পক্ষ থেকে বলা হয়েছে, বাইতুল মুকাদ্দাস আমাকে দিয়া দে, তোর জামাই সম্মানে রাখবো, জামাইয়ের সম্মান, কোনো কিছু করা লাগবে না, কাল বসে থাকা খাবো। ফিলিস্তিনের মুসলমান কি বলছে? এই ইসরায়েলি ইহুদির বাচ্চারা, তোদের জন্য প্যাগোডা, খ্রিস্টানদের জন্য গির্জা, হিন্দুর জন্য মন্দির, আর মুসলমানের হলো মসজিদ। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শরীফ পড়ে দেখ রে ইহুদির বাচ্চারা, কোরআন শরীফ পড়ে দেখ, বাইতুল মুকাদ্দাস কার? আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আপনারা বলেন তো, মসজিদ কাদের?
মুসলমান না, গির্জা মন্দির, সে মন্দিরে আগুন জ্বলাছে আর ওরা আমাকে মুসলমানক মারিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন তদন্ত করে দেখা গেল মুসলমান আগুনই দেয়নি, ওরকে মধ্যে একজন দিছে, দোষ চাপালো মুসলমানের উপরে। এই যে ফরিদপুরের মধুখালীতে মারতে মারতে ৩-৪ জন মুসলমানকে ওরা হত্যাই করছে। কি ভাবতেছেন? তোমাকে মন্দির, আমাকে মসজিদ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে বাইতুল মুকাদ্দাস কার? ইহুদির না মুসলমানের? সেই মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে চায়, ইহুদির বাচ্চারা দেয় না। মুসলমান বলে জীবন দেব, কিন্তু আল্লাহর ঘর তোদেরকে দিব না। বলেন ঠিক? আপনারা বলেন তো, ফিলিস্তিনের মুসলমানের কাছে ইমানের দাম বেশি না জীবনের দাম বেশি? যখন মুসলমান ইমানের দাম বেশি দেয়, ওই মুসলমানের কাছে জীবন তখন সাধারণ কোনো বিষয় হয়ে যায়। কারণ মুসলমান বিশ্বাস করে ইমানের বলে বলিয়ান হইয়া কেউ যদি জীবন দেয়, কিন্তু আসলে মরে না, ও চির জীবন পেয়ে যায়। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আল্লাহ কোরআনে বলতেছেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আমি আল্লাহই বলতেছি তারা চির জীবন লাভ করেছে। বাল আহইয়া মানে কি? তারা জীবিত। তাহলে ফিলিস্তিনে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে, এই মুসলমানের কি মরে যাচ্ছে? কথা কয় না, মারা যাচ্ছে? মারা যাচ্ছে না ভাইজান। এই জন্য খুব খেয়াল করবেন, 3 জন মুসলমান সমস্যায় বলতে দরকার হলে জীবন দিব, কিন্তু আল্লাহ রাসূলকে এক মুহূর্তের জন্য ছাড়বো না। রোম সম্রাট কাইসার বলে একবারে 3 জনকে আগুনে ফেলে না দিয়া একে একে ফেলে দাও। একজনের মরা দেখলে আরেকজন ভয়ে বলবে আল্লাহ রাসূল মানি না। একজনের সামনে যখন একজন মরবে, বাকি 2 জনের তখন ভয় লাগবে। সিরিয়াল মোতাবেক রোম সম্রাট কাইসার বড় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে। ছোট 2 ভাই ভাইয়ের দিকে তাকায় কাঁদতেছে। বড় ভাই বলতেছে কান্দিস না, কারণ আমি আগুনের চুলার ভিতর দিয়া আমার চিরস্থায়ী আবাসস্থল জান্নাতে যাওয়ার চাই। কারণ মুসলমান না মরলে জান্নাতে যাওয়ার কোন রাস্তা। আসলে আমরা সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই। আপনারা কি আসলে জান্নাত চান? কথা কয় না, আপনারা কি জান্নাত চান? কারা কারা চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। এখন যদি আল্লাহ বলে যারা বাগবাড়ির মাহফিলে 2 হাত তুলে জান্নাতে যাওয়ার চাইলাম, আমি তোমাদের সবাইকে জান্নাত দিলাম, যাও, তখন আপনারা কেমনে যাবেন? কিরে, চিটাগাংয়ের দিকে যাবো না, ঢাকার দিকে যাবো না, রাজশাহীর দিকে, কোন দিকে গেলে জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলে অত জায়গায় যাওয়া লাগবে না, খালি ইমানের সাথে মরিয়া দেখো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। ইমানের প্রতি অটল থেকে এই দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার পথে যাবে, আল্লাহ তাখাফ, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, মরার সঙ্গে সঙ্গে তোমরা 8টা জান্নাতের দরজা খোলা পাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে গেলে কি করা লাগবে? মরা লাগবে ভাইজান। না মরা জান্নাতে যাওয়া যাবে? কথা কোন যাওয়া যাবে? তো জান্নাতে যাইতে গেলে কি চাই? আপনার সকলে জবান খুলে বলবেন মরতে চাই। বলতে পারবেন না? যারা বলবেন না মনে করবেন ওরা মরবি না, ওরা জান্নাতও পাবি না। আসলে মরবি, কিন্তু ইমানের সাথে মরণ হবে না। এই জন্য আমরা সকলে জবান খুলে একটা চান্স নেই, জান্নাতে যাইতে গেলে কি চাই? এতগুলো মরদ মানুষ বাড়ে। আমাকে এলাকার 3 মেয়ে মানুষ ঝগড়া করলে 8 কিলো দূর থেকে শোনা যায়, এই রে মেয়ে মানুষের বলা যায়। আরে এতগুলো মরদ, এমন একটা জায়গার মানুষ আপনারা, যে জায়গায় একটা প্রেসিডেন্টের জন্ম। তোর এখন কথা ঠিক? কি নাম রে? বাগবাড়ি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর সে এলাকার মানুষেরা ম্যান করতেছেন। কার ভাই, কার ভাই? গলা খাঁকড়া জান তো দেখি। জান্নাতে যাইতে গেলে কি চাই? একেবারে ইমানের সাথে বলবেন, ইমানের সাথে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? ফেরেশতারা বলে আল্লাহ জীবনে বহু মাহফিলে গেলাম,
মরতে চাই মিছিল শুনলাম না, কিন্তু বাগবাড়ির পাগলারা মরবার চায়। আল্লাহ বলে ওরা মরবার চায় মানে মরার মাধ্যমে এরা জান্নাত চায়। মরা লাগবে ভাইজান, কিন্তু সেই মরাটা সাধারণ মৃত্যু যেন না হয়। দুইজন তাকায় দেখতেছে, বড় ভাই আগুনের চুলার মধ্যে ফেলে দিচ্ছে, ওর মুখে মুস্কি মুস্কি হাসি, কারণ জানে ওটা মৃত্যুর আগুন না, ওইটা জান্নাতে বরণ করার দরজা। ফেলে দিচ্ছে আগুনের মধ্যে, তাও মুস্কি মুস্কি হাসতেছে। আসামি বলতে, উকিল বলতেছে, ভাই রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি মাফ করে তাহলে আপনার আর কোনো টেনশন নাই। আসামি খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হল তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত রাখেন, রাষ্ট্রপতি মাফ করে দিলে আপনার আর মৃত্যু হবে না, ফাঁসি হবে না। উকিল বলতে, আমি তো সত্য কথাই কইছি, আবার হাসির কি? তখন আসামি বলতেছে, ভাই রে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমানদারি লিখবে না। ধরে কথা লিখি না। উকিল বলে, এই গোয়ারতুমির কারণে আপনার ফাঁসি হবে। আসামি মুচকে মুচকে হাসে। উকিল বলে, হাসেন কেন? বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, পাগলা নাকি রে? ফাঁসি হবে মরণ হবে না তার মানে? বলে, তোমাদের কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাত পাওয়ার হাসি। ইমানের বলে বলিয়ান যারা হয় তারা মৃত্যুবরণ করে জান্নাত দিয়া। ধরে কোন কি দিয়া? এই দুনিয়া ছাড়ার সময় তার আফসোস করে না, বরং দুনিয়া থাকাটাই তাদের জন্য বিপদ হয়ে যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বড় ভাই আগুনের চূড়ার মধ্যে হাসতে হাসতে যখন চলে গেল, রোম সম্রাট মাতার চুলের মধ্যে হাত দিয়ে বলতেছে, আজকের যুদ্ধে মনে হয় আমি পরাজয় বরণ করব। 3 জনের মধ্যে একজন চলে গেল, আরো 2 জন বাকি আছে। এই সৈন্যরা, 2য় জনকে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। 2য় জনকে আগুনের চুলার মধ্যে যখন ফেলে দেয়, এবার ছোট ভাই তাকায় দেখে 2য় ভাই হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। আপনারা বলেন তো, নিজের চোখে হাসতে হাসতে যদি যাওয়া দেখে, তার যাওয়াটা কোনো সময় কি কষ্ট মনে হয়? 2 জন চলে গেল, ইও তো যাবি। আসলে কোথায় যাচ্ছে? মরতেছে না জান্নাতে যাচ্ছে? যারা বলেন ইমানের বলে বলিয়ান হয়ে বলেন, আমরা মরার পরে কোথায় যাব? এই ইমানটা নিয়ে আসেন। মরার পরে কবরে যাব না। আমাদের দেহের কবর হতে পারে, কিন্তু আমাদের ইমানের কোনো কবর হবে না। ধরে কোন কথা? রোম সম্রাট কাইসার আফসোস করে বলতেছে, 3 জন মুসলমানের ইমান হরণের পরীক্ষায় আমি ফেল করলাম, আমার বিজয় হলো না। 2 জন চলে গেছে, ও তো আগুনের চুলার দিকে যাবার চায়। এখন আমি কি করব? রোম সম্রাট কাইসারের দরবারে একজন পাদ্রী ছিল। পাদ্রী হলো খ্রিস্টান ধর্ম প্রচার করে। পাদ্রী বলতে যাব না, আপনি যদি এই যুদ্ধে বিজয় লাভ করতে চান তাহলে এই আগুন দেওয়া হবে না, এর চাইতে মারাত্মক আগুন লাগবে। রোম সম্রাট কাইসার সঙ্গে বলতেছে, এই আগুনের চাইতে আর মারাত্মক আগুন কি? পাদ্রী বলতেছে, আছে আছে, একটা যুবকের জন্য এই আগুনের চাইতে মারাত্মক আগুন আছে। আমাদের বাংলাদেশের যুবকের জন্য মারাত্মক আগুন আছে না নাই? আমরা ছোটবেলায় শুনছি, একটা মেয়ে মানুষ গান গাইতেছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে প্রেমের সুধা পান করেছে, হায়রে আমার দেওয়ানা। চুলার আগুন থেকেও মারাত্মক আগুন হলো বাংলাদেশের পরিমণি। ধরে কোন কথা ঠিক কিনা? যুবকেরা বুঝতেছে মালটা কি। মাহিয়া মাহি ভোটর টানা ছিল, বুঝলেন? ওই পোস্টাল বাড়িছে, এক যুবক দেখে চুমা খাচ্ছে, চুমা খাচ্ছে। আর একটা পোস্টাল নিচের দিকে ছিল, এক কুত্তা দিয়ে পেশাব করতেছে। কুত্তা দিয়ে কি করতেছে? আর এক যুবক যা চুমা খাচ্ছে। সবই ফেসবুকে দেখা যায়। তা আপনার বলেন, চুলার আগুনের চাইতে একটা বেপরদা নারী একটা যুবকের ইমান হরণের জন্য যথেষ্ট। দরকার কথা কন না কেন? পাত্রী বলতেছে, জাহাপনা
আমার বাড়িতে 17 বছরের একটা আগুন আছে, আমার বাড়িতে 17 বছরের সুন্দর একটা মেয়ে আছে, ওই মেয়ের পাল্লায় যদি যুবকরে ফেলে দেওয়া হয়, এক সময় বেপর্দা নারী যুবককে দুর্বল করে দিবে। ওই সময় দুর্বল হওয়াতে তার কাছে বাঁচাটাই বড় মনে হবে, মরে যাওয়াটা তার কাছে কষ্ট মনে হবে। যারা মরে যাওয়াকে কষ্ট মনে করে তাদের কাছ থেকে ঈমান কেড়ে নেওয়া সহজ, আর যারা মরে যাওয়াকে জান্নাত বরণ মনে করে আপনি যতই চেষ্টা করেন তাদের জীবন নিবার পারবেন কিন্তু ঈমান নিতে পারবেন। তাহলে এই যুবককে দুর্বল করতে গেলে আগে আর চরিত্রকে নষ্ট করা লাগবে। কি নষ্ট করা লাগবে? তা আজকে এই যে কোরআনের মাহফিল করতেছে এই যুবকেরা, তুই ফুচকা যায় আমাকে দাওয়াত দিয়েছে, একটা করে গেল একেবারে দুই ফুচকা আমাকে দেখা হুজুর দাওয়াত দেওয়া লাগবে। আমি কিন্তু ওদেরকে বলেছি মোবাইলে, বাবা কঠিন গরম চলতেছে রে, দিনের বেলার মাহফিল নাই, বাতিল কর। এই গরমে তো মানুষজন হবে না। আপনারা বলেন এই ছেলেরা, এখন আজ শুনলাম যে ইমাম মুয়াজ্জিন সমিতির পক্ষ থেকে আজকের এই মাহফিল করা হয়েছে, বিজ্ঞাপনে দেখলাম প্রথম অধিবেশন, এর আগে কোনোদিন হসা। এদের কাছে আমি বলবো যে বাবা তোমরা যদি দিনেই মাহফিল করো তাহলে পৌষ মাঘ মাসের মধ্যে করো, মজা আছে। ধরে কোন কথা ঠিক কিনা? মজা আছে। দিনের বেলা এই বৈশাখের গরমের মধ্যে এমনি বর্তমান একজন হট অফিসার, হিট অফিসার হয়, হিট অফিসার বলতেছে আপনারা ঘর থেকে বাড়ান না, এই গরমে ঘর থেকে বাড়ান চলবে না, হিট অফিসার বলতেছে। হ্যাঁ, হিট অফিসার কি কথা রে ভাই, সেই গরমের মধ্যে এই মাহফিল করতেছে। আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? আল্লাহকে একটু হাত দেখেন তো। লিল্লাহে তাকবীর। এইবারে গরমে হচ্ছে প্রথম অধিবেশন, তো জীবনে করেনি, বুঝলেন? মনে করছে বলছে পানি কাম হবে, বলছে পানি কাম হয়। শীতের মধ্যে যদি মাহফিল করে, এইখানে যত জায়গা আছে এক জায়গায় পাওয়া রাখার জায়গা থাকবে না। ধরে কোন ঠিক কিনা? আমি গতকালও দিনে মাহফিল করছি, গতকালও দিনে করছি 5 বিপি বর্ডার এলাকা, ওখান থেকে বর্ডার দেখা যায়। এই মিডিয়ারে গেছিল, এত লোক, আমার ওই মাহফিল থেকে গাড়ি নিয়ে রাস্তায় আসতে 8 ঘন্টা লাগছে। এত মানুষ, 15-20 জন কালে রাস্তা ক্লিয়ার করতে তা আসা যায়। তো তাহলে আমি যে বগুড়ার সোল, বাগবাড়িতে আমি আসি, শীতের কালে আসি, আপনাদেরও ভালো লাগবে। প্রথম অধিবেশন করছে, আমাকে একটু বলছে হুজুর আমরা তো কোনোদিন করি নাই, নিয়ম কানুন খুব একটা জানি না। যারা আজকের মাহফিল উপস্থিত হয়েছে ইমানের বলে বলিয়ান হয়ে, তারা যদি আমাদের 10টা-20টা করে টাকা দেয়, আমরা সামনেতে আরো ভালো করে এই মাহফিলটা সাজাবার চাই। এই ইমাম মুয়াজ্জিন সমিতিরা আপনাদের কাছে এখন যাবে 10, 20, 50, 100 টাকা, শুধুমাত্র কোরআনকে ভালোবেসে, কোরআন আল্লাহর কোরআনকে যারা ভালোবাসেন তারা আপনারা পকেট থেকে বের করে এদের সহযোগিতা করবেন। এরা কোনো গান বাজনা করে নাই, এরা কোনো কনসার্ট করে নাই, এরা লাগাইছে আল্লাহর কোরআনের মাহফিল। যখন ঠিক আপনার 10-20 টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু এদের জন্য অনেক কিছু হয়ে যাবে। তাই আমি একেবারে লোকও নাই নাকি, প্রথম বসবেন তো লোকজন হয়তো নাই, লোকজনও নাই, টাকা আদায় করার লোকও নাই। মেয়েদের মধ্যে কে যাবে? মেয়েদের মধ্যে ওখানে আছে মাশাআল্লাহ। এই মায়েদের মধ্যে যারা আছেন বলে দিছি, আপনার মায়েদের কাছে মেয়েদের পাঠান। আর আপনাদের মধ্যে 2, 4, 10 দল দাঁড়াতে হবে, 1-2 জন গেলে হবে না। এই মাঝখান থেকে আপনার দাঁড়ান, যারা এই মাহফিল কমিটির লোক তারাই দাঁড়াবেন, অন্য কেউ না। এই যে বাচ্চারা দাঁড়ায় গেছে, বাচ্চাদের দিয়ে, হ্যাঁ বাবা এক সাইড থেকে যাও, দেন দেন, সবাই আল্লাহর রাস্তায় দেন বাজান। যে যা পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। এই দানটা যেন আল্লাহ আপনাদের জান্নাতের বিনিময়ে কবুল করে। জোরে যেন আমিন। সবাই দেন। এখানে যদি কেউ মনে করেন হুজুর আমি গামছার মধ্যে 10-20 টাকা দিব না, আমি টেজে 500 টাকা দিব, 1000 টাকা দিব, এরকম যদি কোনো দানবীর থাকেন তাহলে আমার হাতে দিবার পারেন। এই কোরআনের মাহফিলটা প্রত্যেক বছর লাগবে, আল্লাহ তাআলা কবুল করুক। জোরে কোন আমিন। এই গামছায় ধরবা শিখিনি রে, আরে কাক দিছে রে, এই গামছাটা ভালো করে ধরো বাবা। টানে করে গরুর দড়ি লাগা টান দিছে গামছাটা। দেন দেন, এই বাচ্চারা দেন, এদের পায়ের তলে ফেরেশতারা নূরের পাখা বিছায় দেয়। এই মাদ্রাসারই তালবে এলেম। এখানে একটা মাদ্রাসা আছে, আমাকে বলেছে হুজুর মাদ্রাসার কথা একটু বলবেন। আমি অ্যাঙ্গেলে কিন্তু বলে দিছি, বলিনি? আপনার বাচ্চারে কোথায় দিবেন আপনি সিদ্ধান্ত নেন। ওরে খাড়া হয়ে পেশাব করবেন না পেশাব করে পানি লেক, আপনি কোনটা চাবেন? এই মাদ্রাসাতে আপনারা যা দেখবেন তো প্রাইমারি বাচ্চাদের মতোই ওদের বয়স, ওরা কেমনে পেশাব করে।
দাঁড়ায় পেশাব করা কোনোদিন দেখছেন? পেশাব করে পানি নিচ্ছে কেন নিচ্ছে? অজু করতেছে কেন করতেছে? এই যে আল্লাহর কোরআন, এই কোরআনকে ধরতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন তুমি স্পর্শ করতে পারবা না যতক্ষণ তুমি পবিত্র না হবা। হ্যাঁ দিয়ে দেন, সবাই দিয়ে দেন, জিকির করেন আর আল্লাহর রাস্তায় দিয়ে দেন। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই বাজার, আমি তো ওয়াজ শেষ করি নাই। পাদ্রী বলতেছে আমার বাড়িতে একটা 17 বছর মেয়ে আছে, এই যুবকের ইমান নষ্ট করার দায়িত্ব আমার। 40 দিন সময় দিবেন, 40 দিনের মধ্যে বেঈমান হয়ে যাবে, তারপর আপনি যুদ্ধে বিজয় লাভ করবেন। এই জায়গায় কথা রেখে আপনাদের কাছে গামছা পাঠাইছি, আল্লাহর রাস্তে সময় দিয়ে দিবেন, সবাই আল্লাহর রাস্তে দিয়ে দিবেন। আদায়ের এটার সিস্টেম হলো না। ওই পিছন দিকে কেউ গেছে? পিছন দিকে এটা কেমন আদায় হচ্ছে রে? দেখবেন খেয়াল করে গামছা নিয়ে যান, কোনো দিকে না যায়, টেজের উপর যান আসে। এখন আবার হিরোইন খোর গাঁদা করে সংখ্যা বেশি হতো, তোর কথা ঠিক ছিল। কমিটির লোক মেয়েদের মধ্যে আদায় করা গেছে, মেয়েরা বলতেছে কিছু আগেই তো আদায় হয়ে গেছে, আমাদের তো কেউ আসেনি, তার আদায় করলো কে? পরে খোঁজলা জানা গেল হিরোইন খোর, গাঁজা খোর আছে না, না আদায় করে টেজত না দিয়ে আউট হয়ে গেছে। তো প্রথম অধিবেশন তো এটা নিয়ম কানুন জানা নাই, এরকম গামছা লাগবে না, সামনে থেকে মাহফিল করলে ব্যাগ থাকবে, ব্যাগ 10-20টা ব্যাগ থাকবে, 2 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট। হ্যাঁ, আপনাদের মধ্যে এমন কোনো লোক নাই যে আমার হাতে 500 টাকা দিবেন এই কোরআনের মাহফিলের জন্য। ইমাম মুয়াজ্জিন সমিতির মধ্যে এমন কেউ নাই যে হুজুর আমরা মাহফিল করতেছি, আবার আমরাই 500,000 টাকা দিয়ে এই মাহফিলের সহযোগিতা করতেছি। আমি টেজে চাইছি, একজন 50টা টাকা দিছে। এটা প্রেসিডেন্টের এলাকা করে, এর সাথে আমাদের ফকরে এলাকায় ভালো। কেবল বলছে প্রেসিডেন্টের এলাকা, শহীদ জিয়া রহমানের এলাকা, তো ফকরা এলাকা হয়ে গেল। নাম কি ভাই?